নমস্কার সবাইকে। পরমপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হলো তারক বর্মা পরম পুরুষকে যুগে যুগে অবতীর্ণ হতে হয়। গীতায় শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানি যুগে যুগে। শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনটি কাজের জন্য আমাকে পৃথিবীতে অবতার নিতে হয়, আসতে হয়। এক নম্বর কাজ কি? পরিত্রাণায় সাধুনাম। তিনি সাধুদেরকে পরিত্রাণ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। এখানে সাধু বলতে ছাই ভস্ম মাখা বা তথাকথিত গেরুয়াধারী নয়। সাধু বলতে বুঝি আমরা যিনি সত্যের পথে চলছেন, যিনি ভগবত পথ অনুসরণ করছেন, যিনি সবাইকে সমতা ভাব মেনে চলছেন, তিনি হলেন সাধু। তো সেই সাধুদেরকে তিনি ত্রাণ নয়, তিনি পরিত্রাণ করার জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। দ্বিতীয়ত হলো বিনাশায় চ দুষ্কৃতম। অর্থাৎ দুষ্কৃত বলতে আমরা কি বুঝি? যার দ্বারা অপরের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রগতি রুদ্ধ হয়। সেই সব ব্যক্তিকে তিনি নাশ নয়, বিনাশ করার জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। তৃতীয়ত হলো ধর্ম সংস্থাপনার্থে। অর্থাৎ তিনি ধর্মকে স্থাপন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। যখন মানুষ ঈশ্বরকে ভুলে, অখণ্ড সত্তাকে ভুলে ক্ষুদ্র কামনা বাসনার লোভের বসে জ্বরের পানে ছুটে চলছে, যে এই যে জড়মুখী মনকে হরিমুখী করাই হলো ধর্মের সংস্থাপন করা। তাছাড়াও যখনই ধর্মের গ্লানি হয়েছে তখনই তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছেন বিভিন্ন রূপে। যেমন আজ থেকে প্রায় ৭৫০০ বছর আগে এসেছিলেন মহাসম্ভূতি রূপে সদাশিব। তারপর আজ থেকে ৩৫০০ বছর আগে এসেছিলেন মহাসম্ভূতি রূপে শ্রীকৃষ্ণ। তেমনি এই বিংশ শতাব্দীর যুগ সন্ধিক্ষণে মানবতার যখন চরম সংকটে, তখন তিনি এসেছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি রূপে। তো আজকে আমরা সবাই জেনে নিলাম যে যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়েছে তখনই তিনি বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠান করতে তিনি যুগে যুগে বিভিন্ন রূপে তিনি কী হয়েছেন? অবতীর্ণ হয়েছেন। তাহলে আজকে আমরা সেটা জেনে নিলাম। নমস্কার সবাই, ভালো থেকো।